ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে এত মজার একটা খাবার তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে 4টা ডিম দিয়েছি। তারপরে 2 মিনিট মতো ডিমটা সিদ্ধ করে এখন পানি ঝরিয়ে তুলে নেব। চেষ্টা করবেন ডিমটা বাটির মধ্যে ভেঙে নিয়ে তারপর পানির মধ্যে ছাড়তে। এতে করে ওই যে ডিমের খোসাও যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর ডিমটা পচা কিনা সেটাও কিন্তু দেখা যায়। তারপরে ডিমটা তুলে রাখার পরে চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এই পেঁয়াজটা 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিব। একেবারে লাল করব না, হালকা যখন একটু চকচকা ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় একটা টমেটো কুচি করে কেটে। আপনি চাইলে টমেটোটা ব্লেন্ড করে অথবা বেটেও দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, এতে করে টমেটোটা সহজেই গলে যাবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারেই গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। আমি শিলপাটায় আদা, রসুন আর জিরাটা বেটে নিয়েছিলাম। এবার 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন এই মশলাটা সময় নিয়ে একটুখানি কষিয়ে নেব, এতে করে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধটা থাকবে না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চুলার জাল হাই রেখে 4-5 মিনিট ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখন ওই যে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দেব। আসলে ডিমের মধ্যে তো খুব বেশি মশলা ঢুকে না, তাই ডিমটা অনেক সময় রান্না করারও দরকার হয় না। ডিমগুলো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ কুচি। এতে করে ঝালটাও ছড়াবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম রেখে আরও 4-5 মিনিট এটা রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে। এখন আলতো করে একটু নেড়ে দেব যেন নিচে লেগে না যায় আর ডিমটা যেন ভেঙেও না যায়। আর এভাবে যদি রান্না করা হয় এই ডিমটা খেতে যে কী পরিমাণ মজার হয়। ডিমটা কিন্তু রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর ঢাকনা দিয়ে শুধুমাত্র 1 মিনিট এটা রান্না করে নেব, যেন ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই ডিমের মধ্যে ছড়ায়। চাইলে ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো চুলাটা বন্ধ করে তারপর কিন্তু পরিবেশন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে এটা আমি কিন্তু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কতটা লোভনীয় হয়েছে দেখে কি বুঝতে পারছেন? এটা সত্যিই অসম্ভব মজার হয়। শুধুমাত্র ডিমের এই একটা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির দরকারই হয় না। যারা ডিম খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু ডিমের এই রেসিপিটি একটু বাড়িয়ে করতে পারেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।